আপনি কি সারাক্ষণ অন্যদের কাছে নিজের অভাবের কথা বলেন? আপনার পকেটে টাকা নেই, আপনার কপাল খারাপ, আপনার দ্বারা কিচ্ছু হবে না, এই কথাগুলো কি আপনার প্রতিদিনের আলোচনার বিষয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে মনে রাখবেন, আপনি নিজেই নিজের সফলতার পথ সবচেয়ে বড় দেওয়াল তুলে দিচ্ছেন। জগৎ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করার যোগ্য মনে করে। আপনি যদি নিজেকে মানসিকভাবে দরিদ্র ঘোষণা করেন, তবে মহাবিশ্ব আপনাকে কোনোদিন সমৃদ্ধ দেবে না। কারণ দরিদ্র কেবল আপনার ব্যাংক ব্যালেন্স এর নাম নয়, দরিদ্র হলো একটি সংকীর্ণ মানসিকতার নাম। আচার্য চাণক্য বলছেন, নিজের দুর্বলতা এবং অভাব কখনো অন্যের সামনে প্রকাশ করতে নেই। আপনি যখন নিজেকে গরিব এবং অসহায় হিসাবে উপস্থাপন করেন, তখন মানুষ আপনাকে সাহায্য করার বদলে আপনার থেকে দূরে সরে যায়, অথবা আপনাকে করুণা করতে শুরু করে। মনে রাখবেন, করুণা দিয়ে আর যাই হোক রাজত্ব জয় করা যায় না। আজ আমি আপনাদের সেই সর্বোচ্চ সূত্রের কথা বলবো, যা আপনার ভিতরে সেই গরিব মানসিকতাকে চিরতরে উপড়ে ফেলবে এবং আপনাকে একজন আত্মবিশ্বাসী ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। ভিডিওর শেষ অংশটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনার কাছে কি নেই তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। অধিকাংশ মানুষ তাদের ব্যর্থতার জন্য সরকার, সমাজ বা পরিবারকে দোষ দেয়। তারা মনে করে তাদের কাছে সুযোগ নেই বলে তারা গরিব। কিন্তু সত্যটা হলো, অভিযোগ হলো অক্ষম মানুষের ঢাল। আপনি যখন বারবার অভিযোগ করেন যে আপনার কাছে টাকা নেই, তখন আপনার মস্তিষ্ক উপার্জনের নতুন পথ খোঁজা বন্ধ করে দেয়। চাণক্যর নীতি অনুসারে বর্তমানে পরিস্থিতির জন্য কাউকে দোষ না দিয়ে সেটাকে মেনে নিয়ে পরিবর্তনের চেষ্টা করাই হলো বুদ্ধিমানের কাজ। আজ আপনার যা আছে সেটাই নিয়ে লড়াই শুরু করুন। নিজেকে গরিব দেখানো মানেই হলো নিজে লড়াই করার ক্ষমতাকে অস্বীকার করা। অভিযোগ করা বন্ধ করে যেদিন আপনি সমাধানের কথা ভাববেন, সেদিন থেকে আপনার সমৃদ্ধ যাত্রা শুরু হবে। আপনি নিজের সম্পর্কে কি কথা বলেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আমি খুব গরিব, আমার কপাল মন্দ, টাকা তো হাতের ময়লা, এই ধরনের নেতিবাচক শব্দগুলো আপনার অবচেতন মনে গেঁথে যায়। আপনি যখন বারবার নিজেকে গরিব বলেন, আপনার শরীর এবং মন সে দরিদ্র সত্য বলে মেনে নেয় এবং আপনাকে অলস করে দেয়। নিজেকে শক্তিশালী এবং সক্ষম মানুষের মতো দেখতে শুরু করে। এর মানে এই নয় যে আপনাকে মিথ্যা অভিনয় করতে হবে, বরং এর মানে হলো নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা। আপনি আজ গরিব হতে পারেন, কিন্তু আপনার স্বপ্ন এবং আপনার কঠোর পরিশ্রমের মানসিকতা যেন রাজার মতো হয়। শব্দ হলো শক্তির রূপ, তাই নিজের সম্পর্কে সবসময় ইতিবাচক এবং শক্তিশালী শব্দ ব্যবহার করুন। মনে রাখবেন, সিংহ ক্ষুধার্ত থাকলেও ঘাস খায় না, তার আভিজাত্য তার স্বভাবের মধ্যেই থাকে। মানুষের কাছে নিজের অভাবের কথা বললে আপনি বড়জোর কিছুক্ষণের জন্য সহমর্মিতা পেতে পারেন, কিন্তু কোনো সমাধান পাবেন না। যারা নিজেদের গরিব দেখায় তারা আসলে অন্যদের কাছ থেকে সাহায্য বা করুণা পাওয়ার একটা চোরা রাস্তা খোঁজে। কিন্তু পৃথিবীটা খুব নিষ্ঠুর। এখানে মানুষ শক্তিশালীকে ভয় পায় এবং দুর্বলকে পিষে দেয়। সহানুভূতি আপনাকে সাময়িকভাবে শান্ত করতে পারে, কিন্তু এটি আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেবে। নিজের সমস্যা নিজের ভিতরে রাখুন এবং সেটা সমাধানের জন্য একান্তে কাজ করুন। যখন আপনি নিজেকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরবেন, তখন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। নিজেকে ভিকটিম বা শিকার হিসেবে উপস্থাপন করা বন্ধ করে একজন লাড়ুক যোদ্ধা হিসেবে নিজেকে তৈরি করুন। আপনি যদি সারাদিন এমন 4 জন মানুষের সাথে থাকেন যারা কেবল অভাব আর হাহাকারের কথা বলে, তবে পঞ্চম গরিব মানুষটি হবেন আপনি।
একে বলা হয় দারিদ্র্যের বিষচক্র। নিজেকে গরিব দেখানো বন্ধ করতে হলে আপনাকে এমন মানুষদের সঙ্গ ত্যাগ করতে হবে যারা নেতিবাচক চিন্তায় মগ্ন থাকে। এমন মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা বড় স্বপ্ন দেখে, যারা ব্যবসার কথা বলে, যারা বিনিয়োগের কথা বলে। তাদের সাথে থাকলে আপনি বুঝতে পারবেন যে অভাব কোনো স্থায়ী সমস্যা না, বরং এটি একটি সমাধানযোগ্য পরিস্থিতি। যখন আপনি সফল মানুষের পরিবেশে থাকবেন, তখন আপনার অবচেতন মন নিজেকে গরিব ভাবা বন্ধ করে দেবে এবং আপনি তাদের মতো হওয়ার জন্য অনুপ্রেরণা পাবেন। আপনার চারপাশের মানুষগুলো আপনার মানসিক আয়নার মতো কাজ করে। নিজেকে গরিব দেখানো বন্ধ করা মানে এই নয় যে আপনাকে দামি ব্র্যান্ডের পোশাক পরতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিপাটি থাকাটাই হলো আসল অভিজাত্য। অনেক মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও নোংরা ভাবে থাকে বা নিজেদের খুব অবহেলিত অবস্থায় রাখে, কেবল অন্যদের সহানুভূতি পাওয়ার জন্য। এটি আপনার ব্যক্তিত্বকে ছোট করে দেয়। চাণক্য বলতেন, পোশাক এবং আচার আচরণ মানুষের ব্যক্তিত্বের দর্পণ। আপনি যেখানেই যান না কেন, নিজের মেরুদণ্ড সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনার চোখে মুখে যেন অভাবের ছাপ না থাকে, বরং এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ফুটে ওঠে। মানুষ আপনার ব্যাংক ব্যালেন্স দেখার আগে আপনার ব্যক্তিত্ব দেখে। আপনি যখন নিজেকে সম্মান দেবেন, জগৎ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। গরিব মানসিকতা মানুষ সব সময় মনে করে তারা সব জানে, অথবা তারা মনে করে শেখার জন্য তাদের কাছে টাকা নেই। কিন্তু বর্তমান যুগে শেখার জন্য কেবল ইন্টারনেটের সদ্ব্যবহারই যথেষ্ট। নিজেকে গরিব দেখানো বন্ধ করে নিজেকে একজন ছাত্র হিসেবে গড়ে তুলুন। প্রতিদিন নতুন কিছু শিখুন যা আপনার আয় বাড়ানোর ক্ষমতা দেবে। পাশাপাশি আপনার কাছে যা আছে তার জন্যই কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা হলো প্রাচুর্যের দরজা। আপনি যখন আপনার বর্তমানে ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্য খুশি থাকেন, তখন আপনার ভিতরে এক ধরনের ইতিবাচক শক্তি কাজ করে। এই শক্তি আপনাকে বড় কিছু করার সাহস যোগায়। অভাবের উপর ফোকাস না করে আপনার সম্ভাবনার উপর ফোকাস করুন। কৃতজ্ঞতা মানুষের চেহারায় এক ধরনের রাজকীয় প্রশান্তি থাকে, যা দরিদ্রকে হার মানায়। আপনার পকেটে কত টাকা আছে তার উপর আপনার মূল্য নির্ভর করে না। আপনার মূল্য নির্ভর করে আপনার দক্ষতা, আপনার চরিত্র এবং আপনার সাহসের উপর। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, তবে পুরো পৃথিবী আপনাকে ছোট করে দেবে। নিজেকে গরিব দেখানো বন্ধ করা মানেই হলো নিজের ভিতরে সে ঈশ্বর প্রদত্ত শক্তিকে স্বীকার করা। আপনি পৃথিবীতে হারার জন্য জন্মাননি। আপনার পরিস্থিতি আজ খারাপ হতে পারে, কিন্তু আপনার তা চিরকালই ঐশ্বর্যময়। নিজেকে বলুন, আমি সম্পদশালী হওয়ার পথে আছি, আমি সক্ষম এবং আমি জয়ী হব। এই আত্মবিশ্বাস যখন আপনার ভেতরে আসবে, তখন আপনি লড়াই না করেও অর্ধেক যুদ্ধে জিতে যাবেন। আপনি যখন নিজের মূল্য বুঝতে পারবেন, তখন দুনিয়া আপনার পায়ের নিচে সম্পদ বিছিয়ে দেবে। দরিদ্র কোনো অভিশাপ নয়, এটি কেবল একটি সাময়িক অবস্থা। কিন্তু নিজেকে সারা জীবন গরিব হিসেবে উপস্থাপন করা এবং সেই গ্লানি বয়ে বেড়ানোই অবশ্যই একটি অপরাধ। আজকের এই 7টি নিয়ম যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনার চিন্তাধারা বদলে যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি কতটা শক্তিশালী। অভাবের কথা বলা বন্ধ করুন, স্বপ্নের কথা বলা শুরু করুন। করোনা চাওয়া বন্ধ করুন, নিজের অধিকার আদায় করতে শিখুন। আপনার ভাগ্য আপনার হাতে। আপনি নিজেকে যেভাবে দেখাবেন, পৃথিবী আপনাকে ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে। আজ থেকে মাথা উঁচু করে দাঁড়ান এবং নিজেকে একজন সফল মানুষের মতো পরিচালনা করুন। সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি যদি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তবে এটি এমন একজনের সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে মোটিভেশন প্রয়োজন। মনে রাখবেন, আপনি আপনার ভাগ্য নির্মাতা। দেখা হচ্ছে পরবর্তী শক্তিশালী ভিডিওতে। ধন্যবাদ।